বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। এর প্রভাবে আজ শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আজ থেকে আগামী কয়েকদিন ধরে চলবে ভারী বৃষ্টি। আগামীকাল রবিবার আরও বৃষ্টি বাড়বে। পুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার। তবে আসবো বৃষ্টির খবরে, তার আগে দেখব আজ এই মুহূর্তে কেমন রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ রাত পর্যন্ত কেমন থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলার আবহাওয়াগুলি। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আকাশ প্রচণ্ড কালো করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের একাধিক এলাকায়। খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালীর দিকেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা কিন্তু আবার ভিন্ন আবহাওয়া। মালদহ জেলার দিকে একটু হালকা অতি সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আজ ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কাথি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে। বাংলাদেশের মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগ, পাশাপাশি মহেশখালী, টেকনাফ এসব অংশ এবং খুলনার দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা দক্ষিণ 24 পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং বারুইপুর এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে তমলুক, কোলাঘাট, হাওড়া, উলুবেড়িয়া, ময়না, সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, মহিষাদল এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুরেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে খড়গপুর, বেলি, পিংলা, বালিচক, ঝাড়গ্রাম জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। গোয়ালতোর, শালবনী, চন্দ্রকোনা, এদিকে আমলাগুড়া এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে রায়পুর থেকে শুরু করে এদিকে খত্রা, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়াতেও বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টি হবে। তবে পুরুলিয়ার দিকে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির একটা দাপট চলতে পারে। সোনামুখী থেকে শুরু করে এই কতুলপুর, বিষ্ণুপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি 2 জেলাতেই ভারী বৃষ্টি চলবে আজ। আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে সিউড়ি, বীরভূম জেলা, বোলপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রামপুরহাট, মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়াতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মুড়াগাছা, পাটুলি, চাপড়া, কৃষ্ণনগর, রানাঘাট, বগুলা, শান্তিপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বনগাঁ থেকে শুরু করে হাবড়া, নগরুখড়া, স্বরূপনগর এসব অংশে, গাইঘাটা ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের
শ্যামনগরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাটের দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মেহেরপুর, পাবনা, নগরপুর এবং সিরাজগঞ্জ, সিংড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলা এবং বিভাগগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে। উত্তরবঙ্গের মালদহ জেলা কিন্তু আবার অন্য কথা বলছে, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, পাশাপাশি এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে একটু রাতের আপডেটে আমরা যাব। তার আগে জানিয়ে দিই, আজ বাংলাদেশের উপকূলবর্তী এই অংশতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফে। আজ রাতের আপডেট কি বলছে? আজ মধ্যরাতে বৃষ্টির দুর্যোগ কোথায় কোথায়? আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগ ঘনাতে পারে, যেমন হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা এবং কাথি এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার মধ্যরাতে ভারী বৃষ্টি দুর্যোগ চলবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দক্ষিণ দিনাজপুরে আজ সামান্য ছিটেফোঁটা মধ্যরাতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাংলাদেশের এই সব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে। সিলেট বিভাগ, মৌলভীবাজার, এদিকে মদন, বিশ্বম্ভরপুর এই অংশগুলোতে। এছাড়া এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাতে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার থেকে দুর্যোগ বাড়বে। আগামীকাল রবিবার সকাল থেকে অর্থাৎ ভোররাত থেকে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও রবিবার ভোররাত থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, লালমোহন, পিরোজপুরের দিকেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে সকালের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে যদি আমরা একটু বেলার দিকে যাই তাহলে কিন্তু ফের কিছুটা বৃষ্টি আবারও দুপুরের পর থেকে হবে। দুপুরের পর থেকে দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া এবং হুগলি, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়াতে আগামীকাল দুপুরের পর থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলাতেও হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, মঠবাড়িয়া, লালমোহন এসব অংশ এবং শ্যামনগর, কলাপাড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, ফরিদপুর এবং সেনবার্গ, কুমিল্লা, ফরিদগঞ্জ এবং নগরপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার দুপুরের পর থেকে বিশেষ করে। এবং সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার পুজোর মধ্যে কী আপডেট, বৃষ্টি কতটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির ফলে পুজোতে বিঘ্ন ঘটতে পারে। সোমবার 29 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলি মোটামুটি শুকনোই থাকবে। যদিও বৃষ্টি হয় তাহলে দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে হালকা ছিটে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা এবং এদিকে নদিয়া জেলাতে, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে।